কয়েকদিন আগে যখন আমি ফানি ভিডিও তৈরি করতাম, রিয়াকশন ভিডিও তৈরি করতাম, তখন কোনো প্রকার প্রবলেম ছিল না, তখন কেউ আমাকে মেসেঞ্জারে ইনবক্সে কোনো প্রকার ভিডিও সেন্ড করেনি। ইদানিং ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে ভিডিও তৈরি করার কারণে আমার ইনবক্সে অনেকেই ভিডিওগুলো সেন্ড করছেন। তাদের কাছে ভিডিওগুলো বিতর্ক মনে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের কর্মী কিংবা দায়িত্বশীল যারা আছে, পীর সাহেব, নায়েবে আমির সাহেব, তারা যে সমস্ত কথাগুলো বলেছে সেই কথাগুলো হয়তো ভুল তাদের কাছে মনে হচ্ছে বিদায় আমার ইনবক্সে অনেকে ভিডিও সেন্ড করছে। আগে এই ভিডিওগুলো সেন্ড করতো না, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলার কারণে সেই সমস্ত ভিডিওগুলো আমার কাছে সেন্ড করছে। সে কারণে আমি অনেক আনন্দিত, অনেক খুশি, কারণ যে সমস্ত ভিডিওগুলো নিয়ে আপনাদের কাছে সন্দেহ লাগছে সেইগুলো ভিডিও আমাকে সেন্ড করছেন। ইতিমধ্যেই অনেকেই আমাকে অনেকগুলো ভিডিও সেন্ড করেছেন। এর মধ্যেই আমি দুই একটা ভিডিও নিয়ে কথা বলেছি, সেই ভিডিওগুলো নিয়ে আমি আর কথা বলবো না। যেমন বরকতি কাট, এই ভিডিওটা আমাকে বেশ কয়েকজন সেন্ড করেছে। সেখানে আমাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, দেখানোর চেষ্টা করা হয়েছে আপনি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে কথা বলেন, আপনাদের পীর সাহেব দেখুন কেমন একটা বরকতি কাট আবিষ্কার করেছে। সেই কাট ডয়ারে রাখলে, ব্যবসার ক্যাশ বাক্সে রাখলে নাকি বরকত হয়। সেই বিষয়ের কারণে আমাকে অনেকেই এই ভিডিওটা সেন্ড করেছেন। যারা আমাকে ভিডিওটা সেন্ড করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, অলরেডি এই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করে ফেলেছি। যারা এখন পর্যন্ত ভিডিওটিকে দেখেননি, আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা পোস্ট করা আছে, আপনারা চাইলে সেই বিষয়ের ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি আসলে বরকতি কাট সম্পর্কে। সেই বিষয়ে আমি আর কোনো ভিডিও তৈরি করব না। সেটা বাদ দিয়েও আমাকে বেশ কয়েকজন আরও একটা ভিডিও সেন্ড করেছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই বিষয়ে বেশ কয়েকজন আমাকে ভিডিও সেন্ড করেছে। আমি তো সবার মেসেজ দেখি না, আমার যারা পরিচিত শুধু তাদের মেসেজটাই দেখি। তো সেখান থেকে আমি আমার দুইজন পরিচিত বন্ধু আমাকে এই ভিডিওটা সেন্ড করেছে, আপনারা দেখুন, কথাগুলো শুনুন, পরে আমি কিছু কথা বলছি। 5 তারিখে ফুরের মাধ্যমে এদেশের প্রেসিডেন্ট থেকে বাংলাদেশ থেকে দাঁড়িয়েছে। বিশ্বের দরবারের ফুয়ের কত পাওয়ার, আপনারা অপেক্ষা করতে থাকুন। বিশ্বের দরবারের ফুয়ের পাওয়ার আশাদিন থেকে নির্বাচিত ফু যখন আপনাদেরকে ফু দিবে বাংলার জমিনে হাত পাকার পদাচার ফুয়ে আপনারা বাংলার জমিনে দেখতে পারবেন না। এটা হলো মূল ভিডিও। এটা আমাকে দুইজন ভাই, আমার দুইজন বন্ধু সমতুল্য ভাই, আমার এই আত্মীয়স্বজনের মধ্যে তারা আমাকে সেন্ড করেছে যে ভাই তোমরা যে পীর সাহেবকে নিয়ে কথা বলছো, তোমাদের দলীয় ভাই বন্ধুরা দেখো কেমন কেমন কথা বলছে, ফু দিয়ে নাকি স্বৈরাচারকে বাংলাদেশকে ফু দিয়ে সরিয়ে দিয়েছে। তো এবার নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এক ভাই, কর্মী ভাই, দায়িত্বশীল ভাই এই কথাটা বলেছে। একটা কথা বোঝার আছে কিন্তু, যারা এই ভিডিওটা আমাকে সেন্ড করেছেন খুব ভালো করেছেন, এই বিষয়ে আসলে কথা বলার দরকার। একটা কথা ভালোভাবে বুঝুন, যেই বিষয়টা, যেই কথাটা আপনাদের কাছে গ্রহণযোগ্য নয়, সেটা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো দায়িত্বশীল কোনো কর্মীর কাছেও গ্রহণযোগ্য নয়। উনি হয়তো এখানে এক্সট্রা কথা বলে ফেলেছে, এটা তো আমরা অস্বীকার করছি না। তবে এখানে ইনি যে কথাটা বলেছেন যে জুলাই যোদ্ধাদের যে ভূমিকা ছিল, সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল বড় একটা ভূমিকা ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের তখন দলীয়ভাবে আমাদের নায়েবে আমির সাহেব মুফতি ফয়জুল করিম হুজুর সাহেব মাঠে নেমেছিল, লক্ষ লক্ষ কর্মী নিয়ে মাঠে নেমে সেই জুলাই যোদ্ধার সেই কাজটাকে সফল করেছে। সেজন্য জুলাই যোদ্ধার অনেক ছাত্র ভাই ও বন্ধুরা কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আগে ভিডিওটি দেখুন, আমারই তৈরি করা আগের একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, পরে আরেকটু কথা বলছি। আপনারা কি ভুলে গিয়েছেন 2024 সালের 5ই আগস্টের কথা? লক্ষ্য করে দেখুন এই ভিডিওটি। শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম হুজুরের কি ভূমিকা ছিল সেই সময়। এখন কথা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল বড় একটা ভূমিকা ছিল। আপনারা যারা আমাকে এই ভিডিওগুলো সেন্ড করছেন, আপনারা তো বাংলাদেশের নাগরিক, আপনারাও তো মুসলমান, আপনাদেরও তো দায়িত্ব ছিল সেই জুলাই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার। আপনারা কি অংশগ্রহণ করেছিলেন? আমি এই কথাটা বলার পর আমাকে মেসেজ করে জানিয়েছে জুলাই যুদ্ধের মধ্যে তাদেরও নাকি অনেকে বড় একটা ভূমিকা ছিল। আমি তার কাছে জানতে চেয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ভূমিকাটা ছিল সেটা তো আমি দেখাতে পেরেছি, তোমাদের যে ভূমিকা ছিল সেটা তুমি আমাকে দেখাও। সে এক কথায় বলছে তাদের ভূমিকা ছিল, কিন্তু তারা কোনো প্রমাণ রাখেনি।
এখন আমার কথা হচ্ছে, তুমি একটা কাজ করেছো, সেটা কি কোনো প্রমাণ থাকবে না? আসলে জুলাই যোদ্ধাদের জন্য, জুলাই গণউত্থানের জন্য তোমাদের কোনো ভূমিকাই ছিল না, আমি যতদূর জেনেছি। তোমরা এক এক সময় এক একটা কথা বলেছিলে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুতেও যা বলেছে শেষেও তাই বলেছে। তো ফু দেওয়ার কথাটা, এটা আমরা যেমন অ্যাকসেপ্ট করবো না, ফু দিয়ে যদি সব কিছুর সমাধান হয়ে যেত তাহলে রাজপথে নামা রাখতো না, এত কিছু করা লাগতো না আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে। কাজেই এই কথাটা যে বলেছে ফু দেওয়ার কথা, এটাকে আমরা অ্যাকসেপ্ট করি না। হয়তো তার স্লিপ অফ টান হয়ে গেছে, সে ভুলবশতভাবে কথাটা, ফুয়ের কথাটা সেখানে ব্যবহার করেছে। তবে জুলাই উত্থানে আপনাদের কি ভূমিকা ছিল, আপনারা কিন্তু সেটা জানিয়ে যেতে পারেন, অবশ্যই প্রমাণ সহকারে।